মাতা যশোদার লোক দিয়ে শ্রীকৃষ্ণের অঙ্গে প্রতিফলিত হওয়া শ্রীকৃষ্ণচন্দ্র দিয়ে যে লীলাটা শুনব এই লীলাটি হবে আজ আস্তে 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 হবে কি ব্রহ্মমোহন উত্তর গোষ্ঠ লীলা। ব্রহ্মা ভগবান কৃষ্ণকে পরীক্ষা করতে চেয়েছিলেন যে একটা বালক আছে মায়া একটা গোয়ার ছেলে সে কি করে ভগবান হয়। মাঠে ঘাটে কোনো চলিয়ে বেড়ায় সকালে সমস্ত গোবৎস হরণ করে নিয়েছিলেন। আস্তে 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 গোবৎস হরণ হয়ে গেল। মা আস্তে কথা না এটি ব্রহ্মার কাজ। ব্রহ্মা একেবারে স্পর্ধা তুমি ভগবানের আঘাত ঘটাও দেখাও দেখাচ্ছি তোমার মজা। আস্তে যে কৃষ্ণ গরুগুলো খুঁজতে গেছে এদিকে সখা বসে সেবা করছিল সখাদের ব্রহ্মা হরণ করে নিয়েছে। আর কেউ নাই কৃষ্ণ একা হয়ে গেল। গোয়ার গরুগুলো গাভীগুলো মনে মনে ভাবতো হে গোবিন্দ হে গোপাল হে ভগবান তুমি যদি আমাদের বাছুর হয়ে আমাদের স্তন দুগ্ধ খেতে আমাদের গোকুল ধন্য হয়ে যেত। এই যে বাসনা ছিল তবে বাসনাকে পূর্ণ করবার জন্য স্বয়ং ভগবান ব্রহ্মা নামক যা করে নিজে জানে। ব্রহ্মাও জানতেন কৃষ্ণও জানতেন ভক্তদেরকে এই মনোবাসনা পূর্ণের জন্য করলেন। আস্তে আস্তে যেমন রাম জানতেন সীতা হরণ হবে রাবণও জানতেন আমি ছায়া সীতাকে হরণ করে আনবো সবই জানতেন কিন্তু বললেন কেন এই লীলাটা না করলে লঙ্কায় রাবণ ধ্বংস হবে না। সমস্ত লীলা পিছনে কোনো যুক্তি আছে। যাই হোক